করতেছে না। আজকে আমার স্বামী মারা গেছে, আগামী দিন আরো কত স্বামী এভাবে মারা যাইব, কারণ খুনিরা এভাবে প্রশ্রয় পাইতেছে। আমার বাচ্চা দুটো নিয়ে আমার কাছে চাইলে না পয়সা নাই, এদিনই আনি আমরা মাথা রেখাইছি। আমি আমার শ্বশুর বাড়ি সারি চলে এসেছি, আমার জামাইরে নিয়ে আমি এই জায়গায় ভালো থাকতে চাই। আমি আইনের রাস্তায় বিচার দিছি, ওরা বিচার করে নাই, ওরা শুধু তদন্ত করে। এরপরেও আমি আবার আইনের কাছে গেছি আমার সন্দেহমূলক একটা ছেলের সাথে, গ্রাম তুলাগড়, নাম মহিন, মার নাম মঞ্জুনা, সাথে একটা ছেলে ছিল নাম হলো সৈকত, আরো একটা ছেলে ছিল আমি নাম বলতে পারতেছি না। ওরা সব আসি আমার বাড়িতে আমার জামাইরে বিগত 4 মাস আগে মারছে, রক্তাক্ত করছে, হুমকি দিয়ে গেছে, কইছে তোরে 12 বছর পরে হইলো আমি তোরে জব্দ করিও। এই বলিও আমি এই থানাতে যাই, এই আসামিগুলারে আমি চিহ্নিতভাবে নাম লিখে আসছি, কারো মোবাইল নাম্বার দিছি, কারো মোবাইল নাম্বার দিই নাই। এখন থানার থেকে কেউ আমাদেরকে কোনো রকম হেল্প করে না। এরা আরো আমার মেয়ের জিজ্ঞেস করে তুমি অমুকের নাম জানো, তুমি অমুকের ফোন নাম্বার জানো, জানলে আমাদেরকে বলো, আমরা যাইতেছি। এরা যখন আসছে এরা আরো বলতেছে অফিসারে এক জায়গায় আমরা 6 বার গেছি, 6 বার যাইলে আমাদেরকে জানেন তো 1500 টাকা করে যদি গাড়ি ভাড়া দেওয়া হয়, 6 বারের জায়গা 9000 টাকা। আমি 9000 টাকা এড়ি আমার কাছে 9 টাকা না, কারণ আমি আমার 2 জন মেয়ের পড়াইতেছি। আমার একটা মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ার, একটা মেয়ে আমার ক্লাস 6-এ পড়ে। আমি আমার বাচ্চাদের জন্য সব ইনভেস্ট করতেছি। আমার কোনো বাড়ি নেই, বোনের আশ্রিত থাকি, আর একটা ঘর নাই, বোনের ঘরে থাকি। কারোর সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। কেন মারলো, কি জন্য মারলো, আমার এভাবে কেন স্বামী হারা করলো? আমি অল্প বয়সের মহিলা, কয় বছর বয়স হইব আর আমার মেয়েরা বাবা হারাইছে, কিভাবে আমি এদের পড়ালেখা করাইও, কিভাবে কি করি? আমি 10-20 সমাজের কাছে, গ্রামের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে আমি এই বিচার চাই, আমি সুস্থ তদন্ত চাই। আমার কিছুর প্রয়োজন নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। কেন আমার জামাইরে নিরহ এভাবে গ্রামে আসি মারি রাখি গেছে? বুঝি গ্রামের এত শত শত মানুষের মধ্যে কেউ দেখছে না, যারা দেখছে তারাও মুখ খুলতেছে না। আজকে আমার স্বামী মারা গেছে, আগামী দিন আরো কত স্বামী এভাবে মারা যাইব, কারণ খুনিরা এভাবে প্রশ্রয় পাইতেছে। অন্য দেশের মানুষ যদি এইটার সাথে কোনো জড়িত থাকি, তাই ওরা তো আমার গ্রাম চিনে না, বাড়ি চিনে না, ঘর চিনে না। কালে আমার স্বামীর কেন আমার দরজাতে পালাই গেছে? এমন অবস্থা করছে, ডাকাইতেরা, চোরেরা, সন্ত্রাসী এভাবে পারে না। নিরহ মানুষ নিজে ইনকাম করে নিজে খায়। 10টা বাজে স্বামীর সাথে কথা হয়েছে, দুপুর 12:30 বাজে কথা হয়েছে, 4:13-তে কথা হয়েছে। পুলিশেরা আমার কথা 4:13-তে কথা হয়েছে। তোমার জামাইয়ের কোনো কল রেকর্ড নাই, কলটা শুধু তোমার চট্টগ্রামের মানুষের। তাইলে আমার জামাইকে নিজে ছুরি ঢুকাই দিছে মাথার ভিতরে। কেন ঢুকাইবো? ওর সুস্থ মস্তিকে আসিল ও বাচ্চাদের। আমার জামাই দুপুরবেলা খাওয়াটা পর্যন্ত কেন বাচ্চাদের সাথে আসি খাইবো? আমার মেয়ের ক্লাস বন্ধ, বড়টার ক্লাস বন্ধ, বাচ্চাদের সাথে আসি দেখা করবো, থাকবো, বাড়িতে থাকবো, গাড়ি চালাইতে অস্থির হয়ে গেছে। বড় গাড়ি চালায়, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, যদি কোনো কারোর সাথে শত্রুতা থাকতো তাইলে তো ওরে বাইরের দিকে মারি ফেলা হইতো, এভাবে আর মারতো না। তাইলে আমার এখানে আনি মারি ফেলাই গেছে। আমি এটা সুস্থ বিচার চাই। যদি খুনি আমি দেখতে চাই কে খুন করলো, আমার কি অপরাধ ছিল আমি তার জিজ্ঞেস করতে চাই, কেন খুন করা হয়েছে। আমি ফাঁসি চাই দেশের কাছে, গ্রামের কাছে, জনগণের কাছে, সরকারের কাছে, মিডিয়ার কাছে, বিচারপতির কাছে, রাষ্ট্রপতির কাছে। শুধু এটার বিচার চাই, আমার আর কোনো কথা বলার নাই।